তাই সামালে সামালে রাত উঠেছে তোরে মনে সই মোরে মনে সই মধুর নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া যাব ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাব ছয় ঘাটিতে
পুজো করেছি, আর এক ঘাটে বসে আমি মালা জপ করবো। দেখি সেই বেহুলা বালিক এই মুক্ত সরোবরে এসে কি করে স্নান করে ঘরে ফিরে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে। সখী লারা সখী, সখী লারা সখী, আজি বাইরে গায়ে ঢল নেমেছে করে কি উপায়, আজি বাইরে গায়ে ঢল নেমেছে করে কি উপায়। হ্যাঁ এই সামালে সামাল সামালে সামাল আর পারি না সই। বাপরে বাপ, বলছিলাম হ্যালো একটু রিভাবটা কমিয়ে দাও, হালকা করে রাখো। কতটা পথ আমরা হেঁটে এসেছি। হ্যাঁ সই। একবারে ক্লান্ত হয়ে গেলাম তাই না? আর কত দূর সই? এই তো চলে এসেছি। সত্যি সই? এইটাই মুক্তর সরোবর। হ্যাঁ, কত নীল জল না সই? এই পুকুরে তো মনুষ্য লোকে স্নান করে না, তবে তাই পুকুরের জল নীল বর্ণ। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। এই পুকুরে কত সুন্দর লাল লাল পদ্ম ফুল ফুটেছি, বালি হাঁস খেলছি উড়ছি, তাই না সই? হ্যাঁ কত সুন্দর দেখতে লাগছে। তাহলে চল সই, আমরা স্নান করবো। কিন্তু সই, হ্যাঁ আর মনে হয় স্নান করা হবে না রে। কেন? দেখেছো এই ঘাটে কি যেন পুজো করে রেখেছে। এখন যদি আমরা এই ঘাটে স্নান করতে নামি, তাহলে আমাদের দেহে পাপ চতুর্পাশে ঘুরে দেখেছি ঠিক একইভাবে পঞ্চমটি ঘাটে পুজো করা। এখন আমরা এই পুকুরে কি করে স্নান করি? এই ঘাটে যদি আমরা নামি তাহলে হয়তো আমাদের দেহে পাপ লাগবে। পুজো করা যে আছে, এখানে কি পা দিয়ে নামা যায় বলো? হ্যাঁ সই। তবে
এত দূর পথ আসলাম, এখন এভাবেই ফিরে যাবো সই? না 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 সই, আমি মায়ের মুখে শুনেছি কি 5টি ঘাট নয় 6টি ঘাট রয়েছে, তাহলে আরেকটি ঘাট রয়েছে সই। এই পুকুরে 6টি ঘাট? হ্যাঁ তাহলে চলো ওই পাশটা আমরা ঘুরে দেখি। চল। যদি সেখানে পুজো করা না থাকে তাহলে আমরা সেখানে স্নান করব। হ্যাঁ চল। এসো সই। চলো সই। ওমা সে কি, হ্যাঁ এখানে কেউ পুজো করেনি। এখন আমরা অষ্টসখী মিলে একসঙ্গে ঝাঁপতে দেবো। তাই? তোরা সবাই প্রস্তুত তো? হ্যাঁ। আচ্ছা নাও, এই এক, এক, দুই, দুই, তিন। তিন। কি করলে কন্যা? এই কৃষ্ণের বিরোধী তপস্বিনী তুমি ধ্যানে ভঙ্গ করলে। ক্ষমা নেই কন্যা, তোমার ক্ষমা নেই। তুমি ভুল করেছো, তোমায় আমি দেব অভিশাপ। যাও যাও ওরে কন্যা, দিলাম অভিশাপ। বীর বাসে তোমার স্বামীর মৃত্যু হবে, সেই দংশন করিবে কালিয়াসা। তুমি অমন নিষ্ঠুর হয়ে না গো, অমন নিষ্ঠুর অভিশাপ দিও না। আমি তোমার দুটো পায়ে পড়ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও গো। ও বুড়িমা, না জানতে আমার বড় ভুল হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে দাও না গো বুড়িমা। না কন্যা না, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। আমি হলাম কৃষ্ণের তপস্বিনী, তুমি আমার ধ্যানে ভঙ্গ করেছো আর তুমি ক্ষমা চাইছো কন্যা? কোনো ক্ষমা নেই। যে অভিশাপ আমি একবার দিয়েছি তোমায়, সেই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। কি বলছো তুমি বুড়ি? তুমি একবার ভেবে দেখেছো তুমি কত বড় অভিশাপ দিয়েছো আমায়? তুমিও নারী, আমিও নারী, নারী হয়ে এক নারীকে অমন অভিশাপ করতে তোমার কণ্ঠ কম্পিত হলো না গো বুড়িমা? আমরা তোমার মেয়ের মতো, না বুঝে না শুনে আমি তো ভুল করে ফেলেছি, তার জন্য আমি অনুতপ্ত। হয় তোমার, আমি তোমার কাছে হাত জোর করছি গো, আমি তোমার পায়ে পড়ছি, তুমি ক্ষমা করে দাও গো বুড়িমা, তুমি ক্ষমা করে দাও। আরে একবারে চোখের জলে যে বন্যা বয়ে গেল না, ওই তোমার মায়ের কান্নায় আমি ভুলবো না। যেভাবে ধনুক দিয়ে যেবার একবার বান বেরিয়ে যায়, সেই বান কখনো ফিরিয়ে নেওয়া যায় না কন্যা। তাহলে তুমি ক্ষমা করবে না? না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমার হৃদয়টা কি পাষাণ? চোখের জলে যদি পাথর গলে যায়, কিন্তু তোমার মন গলাতে পারলাম না আমি। এত বড় ভুল করেছি আমি, তুমি আমাকে ক্ষমা করতে পারলে না? না কন্যা, বেশ, কিন্তু আমি তো একাই স্নান করিনি, আমি তো একাই এই পুকুরে ঝম্প দেইনি, একসঙ্গে অষ্টসখী সবাই ঝম্প দিয়েছি। কই আমার সখীদেরকে তো অভিশাপ দিল না? আমার পায়ের জল যে বুড়ির গায়ে পড়েছে, বুড়ি কি করে দেখলো? কি করে জানতে পারলো? আচ্ছা বুড়িমা,
আমি তো এই পুকুরে আগে স্নান করিনি। অষ্টসখী সবাই একসঙ্গে তো জম্প দিয়েছি। তুমি তুমি কি করে বুঝলি যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? বলো বলো বলো, চুপ করে আছো কেন? বলো, তুমি কি করে বুঝলে? কি করে জানতে পেলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? কেন চুপ করে আছো? বলো, মুখে কি তুলো ফেকেছ? উত্তর দিচ্ছ না কেন? আজ তোমাকে বলতেই হবে, তুমি কি করে জানতে পেলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? কত সহজে সাহবেনার মেয়ে তোমাকে ছেড়ে দেবে না বুড়ি। বলো, উত্তর দাও, চুপ করে থেকো না। কি করে তুমি জানতে পেলে? কথা বলছো না কেন? কিন্তু শান্ত হব না, শান্ত হও। আমি বলবো, আমি বলবো। আমি কি করে জানলাম? আমি বলবো কন্যা, তবে সবলই করো। আমি হলাম কৃষ্ণের পূজারী, তপস্বিনী। আমি যখন ধ্যানে ছিলাম, আমি ধ্যানে চোখে দেখেছি তোমার এই পাতে জল পড়েছে আমার অঙ্গে। তাই তো অভিশাপটাই বাধ্য হয়েছে কন্যা তোমাকে। তুমি ধ্যান যোগে জানলে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? হ্যাঁ কন্যা। কেন মিথ্যে কথা বলছো তুমি? ধ্যান যোগে কেউ জানতে পারে? তুমি সামান্য একজন মানুষ, তপস্যার বলে জানতে পেলে যে আমি আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে। যারা তপস্যা করে তারা তো জগতের কল্যাণ চায়, আর তুমি তুমি অভিশাপ করছো। মিছে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। আমি তোমাকে অত সহজে ছেড়ে দেব না বুড়ি। তোমাকে আমি পরীক্ষা করবো প্রয়োজনে। হ্যাঁ, করবো। এখনো সময় আছে, এই অভিশাপ ফিরিয়ে নাও। আমি তোমার পায়ে ধরে বলছি গো বুড়ি, পায়ে ধরে বলছি। আচ্ছা কন্যা, তোমাকে দেখে দেখে মাঝে মাঝে মনে হয় আমি অবাক হয়ে যাই কন্যা। এই মুক্ত সরোবরে এতটা কেউ সাহস নেই কি স্নান করতে আসে, কিন্তু আজ তোমায় দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি তোমার অষ্ট সখীকে নিয়ে এই মুক্ত সরোবরে তুমি স্নান করতে এসেছো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কন্যা। ও কি আমায় বিনা দোষিলে
সই এত করে কাঁদলাম, পায়ে পড়লাম, তবু বুড়িমা আমায় ক্ষমা করতে পারলো না। তোমরা শুনেছ সই বিয়ের বাসরাত্রে নাকি আমার স্বামীর মৃত্যু হবে? এমন অভিশাপ নিয়ে কি বেঁচে থাকা যায় বলো? এই বুড়িকে আমি পরীক্ষা করব। তাই করো সই, তাই করো। হ্যাঁ বুড়ি, তোমাকে প্রমাণ করতে হবে এই ছয় ঘাটিতে প্রমাণ? যে আমি তোমার কাছে অপরাধ করেছি, তাই তুমি আমায় অভিশাপ দিয়েছো। আর আমি প্রমাণ করব আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি গো। আমাকে হাসালে কন্যা। তুমি শুধু শুধু আমায় অভিশাপ দিলে। অপরাধ তো তুমি করেছো বলে তো আমি অভিশাপ দিয়েছি কন্যা। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে। আমি প্রস্তুত, আমি তোমার পরীক্ষা দেবো কন্যা। এই ছয় ঘাটের জলে ডুব দিতে হবে তোমায়, আমিও তোমার সঙ্গে ডুব দেব। জল থেকে যদি তুমি কোনো মূল্যবান জিনিস তোলো, তাহলে আমি বুঝবো আমি অপরাধী। আর যদি আমি তুলি, তাহলে তুমি ইচ্ছে করে আমাকে অভিশাপটা দিয়েছো। বলো বেশ কন্যা, তুমি প্রস্তুত? তোমার কথাই যেন হয়। আমি প্রস্তুত কন্যা। তাহলে বলো, বলো ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, ঈশ্বর, এবার জলে ডুবে পড়ো। সে কি এখনো তো আমার সই ওঠেনি? হ্যাঁ সই, তাহলে ডুবে গেছি কি সই? জানি না সই। কই কই সই আমাদের? এই তো, সই এই কি সই? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার হাতে উঠে এসেছে সই, শঙ্কর সিঁদুর। শঙ্কর সিঁদুর সই। ওই দেখে দেখি বাচ্চা কি উঠেছে? কি দেখিলা? হাসতে উঠেছে শঙ্খ আর সিঁদুর। হ্যাঁ। মা, শঙ্কর সিঁদুর। এই যে সতীরই পরিচয় না। এরপরেও তুমি আমায় বলবে আমি অপরাধ করেছি? কিন্তু একটি কথা শুনে রেখো কন্যা, এই শঙ্খ সিঁদুর উঠেছে সত্যই, এই কিন্তু সতীর চিহ্ন। কিন্তু আমি একটি কথা বলি কন্যা, তোমার এই বিয়ের বাসরে তোমার স্বামীর মৃত্যু হবে। দাঁড়া বুড়ি, জল থেকে উঠেছে শঙ্কর সিঁদুর আমার হাতে, অমন সতীর চিহ্ন উঠে তুমি আমায় বলছো আমার স্বামী বাসরাত্রে মরবে? এখন তবে তুমি আমাকে এই জলে ডুব দিয়ে পরীক্ষা করেছো, আর তোমার হস্তে উঠেছে এই শঙ্খ সিঁদুর, আমার হস্তে কি উঠেছে দেখবে বাচ্চা? এই দেখো, এই একটি মরা মৎস্য। মোরা মৎস্য না মোরা মাছ। ছি 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 ছি, নিজেকে তুমি তপস্বিনী বলো, কৃষ্ণ পূজারী বলো, জলে ডুব দিয়ে মূল্যবান জিনিস তোলার কথা ছিল, আর তুমি অবশেষে মরা মাছ তুলেছ। তারপরও তুমি বলছো যে আমার অভিশাপ লাগবে। কিচ্ছু হবে না তোমার অভিশাপে, হবে কন্যা, কোনো ক্ষতি করতে পারবে না। দাঁড়াও কন্যা, দাঁড়াও। এই যে সিঁদুর আর শাখা, এই শঙ্খ সিঁদুরের জোর তুমি জানো না? এই শঙ্খ সিঁদুরের জোর অনেক অনেক ক্ষমতা। তা তো আমি জানি কন্যা, তবে তুমি আমায় পরীক্ষা করেছো কন্যা, আমি তোমায় পরীক্ষা করতে চাই। তুমি হ্যাঁ কন্যা, কি পরীক্ষা করতে চাও তুমি? আমার হস্তে রয়েছে এই মরা মাছ। এই মরা মাছকে যদি জীবিত করতে পারো, তবে ভাবো সাবিত্রী যেভাবে তার স্বামীকে ফিরিয়ে পেয়েছে, সেভাবে তুমিও তোমার স্বামীকে ফিরিয়ে পাবে কন্যা। কি বলছো তুমি বুড়ি? মানুষ কখনো মৃতের দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে?
আমি তো সাধারণ আর 5টা মেয়ের মতো। আমার কি সাধ্য আছে মরার দেহে প্রাণ প্রতিষ্ঠা করার? আমি জানি বাচ্চা, এই মরা মাছকে তুমি জীবিত করতে পারবে না। আমার পথ ছেড়ে দাও, আমার কুটিনে আমায় যেতে দাও। দাঁড়া বুড়ি, জল থেকে যখন শঙ্খ সিঁদুর উঠেছে, সতীর শক্তি নিশ্চয় আছে। দাও তোমার হাতের মরা মাছ। যদি সত্যি আমি সতী হয়ে থাকি, তাহলে তোমার হাতের মরা মাছ আমার ছোঁয়ায় প্রাণ ফিরে পাবে। হে কোন পরীক্ষায় পড়লাম ঠাকুর আমি। ওগো মা মনসা দেবী, তুমি আমায় সহায়তা করো মা। আজ আমি কঠিনতম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। আজ মানুষ হয়ে মরা মাছের দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তুমি পূর্ব জন্মে আমায় কথা দিয়েছিলে, মর্তলোকে মনুষ্য কোলে জন্মের পর আমি যখন যেভাবে তোমাকে ডাকবো, তুমি আমাকে সাহায্য করবে। তাহলে আজ কোথায় গেলে তুমি? আজ মরা মাছকে আমায় জীবিত করতেই হবে মা। তুমি আমায় সহায়তা করো মা, তুমি আমায় সহায়তা করো। জয় মা মনসা দেবীর জয়। ওই তো চলে গেল, চলে গেল, ওই তো চলে। অপূর্ব, অপূর্ব, সাদা ধরো, এই মাছকে তুমি জীবিত করতে পেরেছ কন্যা। অপারে তোমারে মহিমা কন্যা, অপারে তোমারে মহিমা। এই মরা মাছকে তুমি জীবিত করতে পেরেছ। দাঁড়া বুড়ি, কোথায় যাচ্ছ তুমি? তুমি কি ভেবেছ নিজেই তো তুমি বিধবা? নিজের কর্মের দোষে আর অপরের মেয়েকে অভিশাপ করতে তোমার একটুকু লজ্জা নাই আসে? তুমি ভেবেছ বড়রা যদি ছোটদের অভিশাপ করে তাহলে অভিশাপ লাগবেই লাগবে? তুমি হয়তো এটা জানো না যে ছোটরাও যদি অভিশাপ করে বড়দের লাগে। তাই আজ আমি তোমাকে অভিশাপ করছি। তোমার অভিশাপ যদি ফলে আমার বিয়ের বাসরাত্রে তোমার ভিক্ষে না আসবে, আমার স্বামীকে না চাইলে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। না বলো না, তুমি আমার অভিশাপ করলে যেন তোমার অভিশাপই যেন সত্য হয় কন্যা। কিন্তু দেখো কন্যা, যেই মাছটাকে তুমি জীবিত করেছো সেই মাছ যেন কেমন লাফাচ্ছে। ওই দেখো, দেখো দেখো কন্যা, দেখো কই 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 সই কই? ওই দেখো। কোথায়? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। কইলা পাচ্ছিস ওই? কই? বুড়িমা, সে কি? বুড়িমা, কোথায় গেলে? কোথায় গেল? এখানে বুড়িমা, এখানে তো দাঁড়িয়েছিল। সই এখানে দাঁড়িয়েছিল। সই, হ্যাঁ। এত তাড়াতাড়ি একটা লোক কি করে অদৃশ্য হতে পারে? কি করে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে বলো? সই সই, সে বুড়ি নয়, তবে সই নিশ্চয়ই স্বর্গের কোনো দেবী। আমি এত বড় ভুল করলাম কাঞ্চনা। স্বর্গের দেবতাকে কাছে পেয়েও আমি চিনতে পারলাম না। অবশেষে অভিশাপ হলাম। এই অভিশাপ নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। কি বলছো সই? এই অভিশাপ তো জীবন আমি শেষ করে ফেলবো। এই কি করছো? এই ছয় ঘাটির চলে না রে আত্মঘাতী না, করবো। সই। ছাড় আমাকে। পাগল হয়ে গেছো সই, পাগল হয়ে গেছো। সই! পাগল হয়ে গেছো সই। আমি
পাগল হয়েছি, পাগল হয়েছি আমি। পাগল হবো না তো আর কি হবো বলো? বিয়ের বাসরাত্রি যার স্বামী মরবে, সে পাগল হবে না তো আর কি হবে? শুনলে না বুড়ি কি বলে গেল? বিয়ের আগেই জানতে পেলাম আমার স্বামীর মৃত্যু হবে। এই জীবন বেঁচে রেখে কি লাভ বল? তুমি যদি এখন মরে যাও সই, তোমার বাবা মাকে কি জবাব দিব বল? বল সই। আমি এখন কি করবো সই কিচ্ছুটি বুঝতে পারছি না। কিছু উপায় বল। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন কি করবো সই? এই বুড়ির অভিশাপ নিয়ে আমায় বেঁচে থাকতে হবে। তোমরা আমায় কথা দাও কি সই? যে এই অভিশাপের কথা তোমরা কারো কাছে প্রকাশ করবে না। বলবো না সই। আমরা অষ্টসখী ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে সই। কেউ জানলে না সই। তবে ঘরে ফেলে চলো সই, চল সই, ঘরে ফেলে চলো। চলো সই।